আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়। তাহাজ্জুদ নামাজ কত রাকাত, কিভাবে পড়বেন, কি কি সূরা দিয়ে পড়বেন, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্রমান্বয়ভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হচ্ছে তাহাজ্জুদ নামাজ কত রাকাত। বন্ধুরা, অনেকে বলে থাকেন তাহাজ্জুদ নামাজ ৮ রাকাত, ১০ রাকাত, ১২ রাকাত। এক একজনের এক এক মন্তব্য। আসলেই নির্দিষ্ট করে তাহাজ্জুদ নামাজের কোনো রাকাত নেই। আপনারা ২ রাকাতও পড়তে পারেন, ৪ রাকাতও পড়তে পারেন, ৬ রাকাতও পড়তে পারেন। অর্থাৎ যতটুকু পড়বেন এই নামাজগুলো যেন সহিহ শুদ্ধভাবে খুজুর সাথে যেন হয়ে যায়। তাহলে আমরা রাকাতের বিষয়টি বুঝতে পারলাম। নির্দিষ্ট করে তাহাজ্জুদের কোনো নামাজ নেই। আপনারা যতটুকু পড়বেন ধীরস্থির সহিহ শুদ্ধভাবে খুজুর সাথে আপনারা আদায় করার চেষ্টা করবেন। তাহাজ্জুদ নামাজটা কখন পড়বেন? বন্ধুরা, সাধারণত ফজর নামাজের ওয়াক্ত আসার আগে আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, আজান দেওয়ার আগেই আমাদের তাহাজ্জুদ নামাজ শেষ করতে হবে। শেষ রাত্রিতে এই নামাজটি পড়তে হয়। অনেক সময় দেখা যায় ঈশার নামাজের পরে ঘুমিয়ে গেলে আপনারা শেষ রাত্রে জাগ্রত হতে পারেন না। সেই ক্ষেত্রে কখন পড়ে নেবেন? বন্ধুরা, যারা কন্টিনিউভাবে তাহাজ্জুদ নামাজ পড়েন তারা তো জাগ্রত হন, আর অনেকে আছেন জাগ্রত হতে পারেন না। সেই ক্ষেত্রে আপনারা কখন পড়বেন? বন্ধুরা, এই ক্ষেত্রে যখন ঈশার নামাজ আপনারা পড়বেন, ঈশার নামাজ পড়ে এরপরে ২ রাকাত সুন্নাহ পড়ে, এরপরে নফল পড়ে, এরপরে আপনারা তাহাজ্জুদ নামাজের নিয়ত করে ২ রাকাত ৪ রাকাত যতটুকু পারেন নামাজগুলো পড়ে এবার আপনারা বেতের নামাজ পড়ে আপনারা নামাজটা শেষ করুন। তাহলে কিন্তু আপনার তাহাজ্জুদ নামাজের সময়টা অর্থাৎ তাহাজ্জুদ নামাজটা হয়ে গেল, আদায় হয়ে গেল। আর যদি আপনারা এটা ধীরস্থির থাকতে পারেন যে আমি শেষ রাতে উঠতে পারবো, সেক্ষেত্রে আপনি শেষ রাতে পড়াটাই উত্তম। তাহলে আমরা তাহাজ্জুদ নামাজের সময়টাও জানতে পারলাম, রাকাতটাও জানতে পারলাম। এবার কিভাবে পড়বেন আমরা এটা একটু জেনে নেই। এই নামাজের জন্য নির্দিষ্ট করে কোনো সূরা নেই। আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়বেন এই নামাজটিও আপনি হুবহুবভাবে সেভাবে আপনারা পড়ে নেবেন। তো প্রথমে আপনাকে নিয়ত করতে হবে যে আমি তাহাজ্জুদ নামাজের অথবা নফল নামাজের নিয়ত করিতেছি। এ বলে আপনারা ২ হাত তুলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে প্রথমত আপনারা সানা পড়বেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে সানা পড়ার পরে এবার আপনাকে সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মেলাতে হবে। যেহেতু আমার এই চ্যানেলের ভিতরে অনেকগুলো নামাজের ভিডিও আছে, তাই আমি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি না, আপনারা সেখান থেকে দেখে নিয়ে নেবেন। তাহলে সূরা ফাতিহা শেষ করে অন্য একটি সূরা পড়ে আমি রুকুতে যাব। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করব, সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার অথবা ৭ বার আপনারা যতটুকু পারেন পড়ে নেবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এটাও আপনারা পাঠ করে নেবেন। এরপরে সেজদার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহু আকবার বলে সেজদাতে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আলা ৩ বার, ৫ বার অথবা ৭ বার। সেজদা থেকে উঠে এবার আপনি আবার একটু দেরি করে যদি দোয়াটি পারেন আপনারা দোয়া পড়তে পারেন। দোয়া যদি না জানেন সমস্যা নেই, সেই দোয়াটি বাধ্যতামূলক নয়। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। এই দোয়াটি আপনারা পড়লেও পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে আপনারা আরেকটি সেজদা করলেন, সেজদা করে এবার দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতের জন্য প্রথমভাবেই পন্থা অবলম্বন করবেন। প্রথম যেভাবে রাকাতটা পড়েছেন দ্বিতীয় রাকাতটাও সেভাবে পড়বেন। এবার দ্বিতীয় রাকাতটা সেভাবে পড়ে আপনারা এবার তাশাহুদ, দরুদ শরীফ, এরপরে হচ্ছে দোয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন।
আমি একবার পাঠ করতেছি, আপনারা এভাবে পড়ে নেবেন। তাশাহুদ পড়ব প্রথমে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনারা দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়। তাহাজ্জুদ নামাজ কত রাকাত, কিভাবে পড়বেন, কি কি সূরা দিয়ে পড়বেন, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্রমান্বয়ভাবে জানিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হচ্ছে তাহাজ্জুদ নামাজ কত রাকাত। বন্ধুরা, অনেকে বলে থাকেন তাহাজ্জুদ নামাজ ৮ রাকাত, ১০ রাকাত, ১২ রাকাত, এক একজনের এক এক মন্তব্য। আসলেই নির্দিষ্ট করে তাহাজ্জুদ নামাজের কোনো রাকাত নেই। আপনারা ২ রাকাতও পড়তে পারেন, ৪ রাকাতও পড়তে পারেন, ৬ রাকাতও পড়তে পারেন। অর্থাৎ যতটুকু পড়বেন এই নামাজগুলো যেন সহিহ শুদ্ধভাবে খুজুর সাথে যেন হয়ে যায়। তাহলে আমরা রাকাতের বিষয়টি বুঝতে পারলাম। নির্দিষ্ট করে তাহাজ্জুদের কোনো নামাজ নেই। আপনারা যতটুকু পড়বেন ধীরস্থির সহিহ শুদ্ধভাবে খুজুর সাথে আপনারা আদায় করার চেষ্টা করবেন। তাহাজ্জুদ নামাজটা কখন পড়বেন? বন্ধুরা, সাধারণত ফজর নামাজের ওয়াক্ত আসার আগে আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, আজান দেওয়ার আগেই আমাদের তাহাজ্জুদ নামাজ শেষ করতে হবে। শেষ রাত্রিতে এই নামাজটি পড়তে হয়। অনেক সময় দেখা যায় ঈশার নামাজের পরে ঘুমিয়ে গেলে আপনারা শেষ রাত্রে জাগ্রত হতে পারেন না। সেই ক্ষেত্রে কখন পড়ে নেবেন? বন্ধুরা, যারা কন্টিনিউভাবে তাহাজ্জুদ নামাজ পড়েন তারা তো জাগ্রত হন, আর অনেকে আছেন জাগ্রত হতে পারেন না। সেই ক্ষেত্রে আপনারা কখন পড়বেন? বন্ধুরা, এই ক্ষেত্রে যখন ঈশার নামাজ আপনারা পড়বেন, ঈশার নামাজ পড়ে এরপরে ২ রাকাত সুন্নাহ পড়ে এরপরে নফল পড়ে এরপরে আপনারা তাহাজ্জুদ নামাজে নিয়ত করে ২ রাকাত ৪ রাকাত যতটুকু পারেন নামাজগুলো পড়ে এবার আপনারা বেতের নামাজ পড়ে আপনারা নামাজটা শেষ করুন। তাহলে কিন্তু আপনার তাহাজ্জুদ নামাজের সময়টা অর্থাৎ তাহাজ্জুদ নামাজটা হয়ে গেল, আদায় হয়ে গেল। আর যদি আপনারা এটা ধীরস্থির থাকতে পারেন যে আমি শেষ রাতে উঠতে পারবো, সেক্ষেত্রে আপনি শেষ রাতে পড়াটাই উত্তম। তাহলে আমরা তাহাজ্জুদ নামাজের সময়টাও জানতে পারলাম, রাকাতটাও জানতে পারলাম। এবার কিভাবে পড়বেন আমরা এটা একটু জেনে নেই। এই নামাজের জন্য নির্দিষ্ট করে কোনো সূরা নেই। আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়বেন এই নামাজটিও আপনি হুবহুবভাবে সেভাবে আপনারা পড়ে নেবেন। তো প্রথমে আপনাকে নিয়ত করতে হবে যে আমি তাহাজ্জুদ নামাজের অথবা নফল নামাজের নিয়ত করিতেছি। এই বলে আপনারা ২ হাত তুলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে প্রথমত আপনারা সানা পড়বেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে সানা পড়ার পরে এবার আপনাকে সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মেলাতে হবে। যেহেতু আমার এই চ্যানেলের ভিতরে অনেকগুলো নামাজের ভিডিও আছে, তাই আমি সূরা ফাতিহা তেলাওয়াত করতেছি না, আপনারা সেখান থেকে দেখে নিয়ে নেবেন। তাহলে সূরা ফাতিহা শেষ করে অন্য একটি সূরা পড়ে আমি রুকুতে যাব। রুকুতে গিয়ে রুকুতে তাসবিহ পাঠ করব। সুবহান রাব্বিয়াল আযীম ৩ বার
5 বার অথবা 7 বার আপনারা যতটুকু পারেন পড়ে নেবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এটাও আপনারা পাঠ করে নেবেন। এরপরে সেজদার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করে আল্লাহু আকবার বলে সেজদাতে যাবেন। সেজদা গিয়ে সেজদা তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার অথবা 7 বার। সেজদা থেকে উঠে এবার আপনি আবার একটু দেরি করে যদি দোয়াটি পারেন আপনারা দোয়া পড়তে পারেন। দোয়া যদি না জানেন সমস্যা নেই, সেই দোয়াটি বাধ্যতামূলক নয়। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওরহামনি ওরজুকনি ওয়াহদিনি ওয়াফিনি। এই দোয়াটি আপনারা পড়লেও পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই। আচ্ছা, এরপরে আপনারা আরেকটি সেজদা করলেন, সেজদা করে এবার দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতের জন্য প্রথমভাবেই পন্থা অবলম্বন করবেন। প্রথম যেভাবে রাকাতটা পড়েছেন দ্বিতীয় রাকাতটাও সেভাবে পড়বেন। এবার দ্বিতীয় রাকাতটা সেভাবে পড়ে আপনারা এবার তাশাহুদ দরুদ শরীফ এরপরে হচ্ছে দোয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফিরাবেন। আমি একবার পাঠ করতেছি, আপনারা এভাবে পড়ে নেবেন। তাশাহুদ পড়ব প্রথমে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনারা দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এবার আপনারা সালাম ফেরাবেন ডান দিকে, এরপরে বাম দিকে। তাহলে এইভাবে আপনারা তাহাজ্জুদ নামাজ 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8 রাকাত পারেন, যা পারেন ধীরস্থিরভাবে সহি শুদ্ধভাবে খুশুর সাথে আপনারা আদায় করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকজন দিনী ভাই এবং বোন নামাজটা শিখতে পারবে, আপনিও সওয়াব পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।